হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো মার্কেটের যে কন্ডিশন, এই কন্ডিশনে কিন্তু অনেকেরই মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে মার্কেট কি করতেছে না করতেছে। তো পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিষয়টা খুবই ইনফরমেটিভ, এবং যেই বিষয়গুলো খুবই ইনফরমেশন থাকে সেই বিষয়গুলো কিন্তু আপনারা জানার চেষ্টা করেন না, বোঝার চেষ্টা করেন না। এই কারণে অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাই, $3,000, $4,000, $5,000 পোর্টফোলিও 80%, 90% উইথিন 30 ডেজ বা 15 দিন বা 10 দিনের মধ্যে তাদের পোর্টফোলিও 80%, 90% নিচের দিকে চলে আসে। তো কি কি সমস্যাগুলো হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা দরকার। আমাদের কি কি পরিবর্তন করতে হবে সেই বিষয়গুলো কিন্তু জানার দরকার, বাট আমরা জানতে চেষ্টা করি না। আমরা মার্কেটে গ্রিডি হয়ে যাই, এবং গ্রিডি হওয়ার পর কিন্তু আমাদের মার্কেট যেরকম সাজা দেওয়ার সেরকম কিন্তু আমাদেরকে সাজা দিচ্ছে। তো আমার টেলিগ্রাম চ্যানেলে আমি চলে আসি। এই জায়গায় আমি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই। আমি গতকালকে এখানে বিটিসি সাপোর্ট একটা জোন দেখিয়েছিলাম, বিটিসি ডমিনেন্স আমি দেখিয়েছিলাম, এবং আমি টোটাল থ্রির একটা জোন দেখিয়েছিলাম। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে। পাশাপাশি গতকালকে আরেকটা আমি এখানে পোস্ট করি যে মার্কেট এমন একটা জায়গায় বা এমন একটা জিনিস যে এখানে আমাদের প্রেডিকশন আমরা করতে পারবো না যে মার্কেট কোন জায়গায় কোন সময়টাতে যাচ্ছে, ঠিক আছে? তো মার্কেটকে আমরা প্রেডিকশন করার চিন্তা ভাবনা করব না, মার্কেটকে আমরা কন্ট্রোল করার চিন্তা ভাবনা করব না। মার্কেটে আমরা এমনভাবে কাজ করব যেমন নদীর স্রোত কিন্তু আমরা কখনো আটকে ধরে রাখতে পারি না। নদীর স্রোত যদি আমরা আটকাতে চাই তাহলে কিন্তু হয়তোবা বন্যা হবে, হয়তোবা অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। ঠিক তেমন আমরা যদি চেষ্টা করি বা আমরা যদি চিন্তা করি যে মার্কেটকে আমরা আমাদের কথা মতো চালাবো বা আমাদের কথা মতো মার্কেট চলবে, তাহলে কিন্তু আমরা এই জায়গাটাতে বড় ধরনের ধরা খাবো, বড় ধরনের আমরা লস করতে পারি, ঠিক আছে? সো এখন মার্কেটে কি কি বিষয়গুলো আছে, যে বিষয়গুলো আমাদের জানা উচিত বা যে বিষয়গুলো আমাদের মেনে চলা উচিত, তাহলে হয়তো বা এই যে ভয়ের যে বিষয়টা আছে এই ভয়টা থেকে বা আমাদের যে পোর্টফোলিও 10 দিন, 15 দিন বা 20 দিনের মধ্যে যে 80%, 50%, 60% ডাউনে আসে, এই টেনশন থেকে আমরা বাঁচতে পারবো, ঠিক আছে? তো চলুন প্রথমত আমরা আলোচনা করি বিটকয়েন নিয়ে। বিটকয়েনের গতকালকে আমি চার্টটা দেখিয়েছিলাম, এবং গত পরশু দিনে এটা ঘটনা, যখন আমি বলছিলাম যে বিটকয়েন কোথায় কোথায় সাপোর্ট আছে এবং কোথায় কোথায় মার্কেট না আসা পর্যন্ত আমরা মার্কেটে বিয়ারিশ একটা যে সেন্টিমেন্ট আছে, এই বিয়ারিশ সেন্টিমেন্টটা আমরা ধরবো না। সো গতকালকে আমি বলছিলাম যে মার্কেটে একটা বিটকয়েনের সাপোর্ট জোন আছে, এই যে জোনটা আছে সেটা হচ্ছে 1,07,000-এর এই যে জোনটা, এই জোনটা পর্যন্ত আমরা মার্কেটে ওয়েট করব যে মার্কেট এখান থেকে নিচের দিকে আসতেছে কি না, বা মার্কেট এখানে সাপোর্ট নিচ্ছে কিনা। যদি এটা সাপোর্ট না নিয়ে থাকে, তার পরবর্তীতে যে জায়গাটা আছে সাপোর্টের, সেই জায়গাটাও কিন্তু আমি পরশু দিনের ভিডিওতে আমি বলছিলাম যে এই জায়গাটা পর্যন্ত আমাদের মার্কেট সাপোর্ট পর্যন্ত আছে। সো ওই জায়গা পর্যন্ত মার্কেট সাপোর্ট থাকলে আমাদের চিন্তা করার মানে কোনো প্রয়োজন নেই যে মার্কেট বেয়ারিশ একটা মুভমেন্টামে চলে গেছে, কারণ যতটুকু মার্কেটকে কারেকশন হওয়ার ততটুকু মার্কেট কারেকশন কিন্তু নেবে। ঠিক তদ্রুপ আমি টোটাল থ্রির বিষয়ে বলছিলাম যে ওয়ার্ডার যে ব্লক একটা জোন আছে, এই যে জোনটা, এই জোনটাতে কিন্তু মার্কেট অনেক দিন কনসোলিডিং করছে, এবং এই জোনটাতে কনসোলিডিং করে মার্কেট উপরের দিকে নিয়ে গেছে, ঠিক আছে? সো এখন মার্কেট কিন্তু আবার সেই সেম একটা জোনে মার্কেট আসতেছে এবং আসার চেষ্টা করতেছে। তো আমরা দেখি যে এই যে ওয়াটার ব্লকের জোনটা আছে, এই ওয়াটার ব্লকের জোনটা পর্যন্ত মার্কেট আসে কিনা, সাপোর্ট নেয় কিনা। যদি এই ওয়াটার ব্লকের জোনটাতে মার্কেট এসে সাপোর্ট নেয়, অথবা এখানে আরেকটা বিষয় করতে পারে, সেই বিষয়টা আমরা একটু ভালোভাবে দেখি। এখানে আমি ওয়াটার ব্লকের জোন আমি দিয়েছিলাম 1 ট্রিলিয়ন পর্যন্ত। সো এখান থেকে যদি আমাদের একটা ইনডুসমেন্ট একটা এরিয়া ক্রিয়েট করতে পারে, সেটা 1 ট্রিলিয়নের নিচে 990 বিলিয়ন বা 990 বিলিয়ন বা 900 যে বিলিয়নের যে ঘরটা আছে, এই ঘরটাতে এসে আবার মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে পারে, একটা ইনডুসমেন্ট ক্রিয়েট করতে পারে, যে মানুষকে এটা বোঝানোর চেষ্টা করবে যে মার্কেট যেহেতু এই সাপোর্ট জোনটা, এই ওয়াটার ব্লক জোনটা ব্রেক করে ফেলছে, সো মার্কেট এখান থেকে বেয়ারিশ একটা মোমেন্টাম নিয়ে নিয়েছে। বাট আনফর্চুনেটলি ইন্ডুসমেন্ট এরিয়াগুলো এইভাবে কাজ করে যে মার্কেট এখান থেকে বেয়ারিশ একটা এই ওয়াটার ব্লক জোনটা ব্রেক করে এবং ব্রেক করে নিচের দিকে আসে, আবার মার্কেট কিন্তু উপরের দিকে তুলে নিয়ে যায়। এটা হচ্ছে ইন্ডুসমেন্ট এরিয়ার জোন, ঠিক আছে? তো আমরা প্রথমত এই জোনটা যে আছে, ওয়াটার ব্লকের জোনটা আছে 1 ট্রিলিয়ন পর্যন্ত, এই জোনটা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে মার্কেট এই জোনটাতে ব্রেক করতেছে কিনা, অথবা এই জোনটাতে মার্কেট সাপোর্ট দিচ্ছে কিনা, ঠিক আছে?
বিষয়টা একেবারে ক্লিয়ার করে দিলাম। এবং বিটিসি যে ডমিনেন্স, বিটিসি ডমিনেন্সের বিষয়টা এর আগে আমি অনেকবার বিটিসি ডমিনেন্সের যে চার্টটা আছে সেই চার্টটা আমি অনেকবার শেয়ার করছি, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন। এবং আমি একটা যে জোনটা আছে এই জোনটা আমি মার্কেবল একটা জোন করছিলাম বিটিসি, বিটিসি ডমিনেন্সে, ঠিক আছে, মার্কেবল জোন এই যে জোনটা আছে। আচ্ছা জাস্ট 1 মিনিট, আমি এই জোনটা আমি মার্ক করে দিই। এই যে জোনটা আছে এই জোনটা আমি মার্ক করছিলাম যে এখান থেকে মার্কেটে বিটিসি ডমিনেন্স একটু বাড়ার পসিবিলিটি আছে। এবং কতদূর পর্যন্ত, গতকালকে যেইটা আমি টেলিগ্রামে পোস্ট করি যে এতদূর পর্যন্ত মার্কেটের ডমিনেন্স আছে, এতদূর পর্যন্ত আসার পসিবিলিটি আছে 62%, ঠিক আছে। সো বিটিসি ডমিনেন্স যদি এই এরিয়াটাতে থাকে, এই এরিয়াটাতেই যদি থাকে এবং এই এরিয়াটাতেই যদি কনসোলিডিং করে, ইটস ওকে, তাহলে ঠিক আছে, মার্কেটের জন্য মোটামুটি একটু কারেকশন নেবে, এটা একটা হেলদি কারেকশন পর্যন্ত মোটামুটি ঠিক আছে। বাট এই যে জোনটা আছে এটা যদি ব্রেক করে উপরের দিকে চলে যায়, তার মানে বুঝবো যে অলস কয়েনের অবস্থা খুবই শোচনীয় হতে যাচ্ছে, ঠিক আছে। কাজেই আমরা কতদূর পর্যন্ত ওয়েট করবো? ও আচ্ছা জাস্ট 1 মিনিট, এটা যেহেতু একটু স্লো কাজ করতেছে আমি, কারণ গতকালকে আমি এই জোনটা মার্ক করে রাখছিলাম যখন আপনাদেরকে টেলিগ্রামে পোস্ট করি, এবং এই যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু আমি অনেক আগে থেকে মার্কেবল জায়গা ছিল, ঠিক আছে। সো এই জোনটাতে মধ্যে যদি কনসোলিডিং করে তাহলে মোটামুটি ভালো একটা পজিশনে থাকবে, বা মোটামুটি সাইডওয়েজ মার্কেটে একটা যাওয়ার পসিবিলিটি দেখবো আমরা, ঠিক আছে। বাট এটা ব্রেক করলে তাহলে অল্টস কয়েনের অবস্থা কিন্তু, সিচুয়েশন কিন্তু খারাপ হবে। তো এ তো গেল আমার যেই যে জোনগুলো আছে বা টেকনিক্যাল অ্যানালাইসিসে যে মার্কেট কতদূর আসতে পারে বা কতদূর কি করতে পারে এগুলো আমি বুঝাইলাম। এখন কথা হচ্ছে যে মার্কেটে এই যে ওয়েভ আউট হয়ে হয়ে যাচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের, এবং মোটামুটি যারা বলতেছেন যে 3,000, 3,400, 3,500 পোর্টফোলিও 80%, 90% বা 70% ডাউন হয়ে যাচ্ছে, বা ভয় লাগতেছে মার্কেট এখানে নিচের দিকে চলে আসতেছে কিনা, তাদের জন্য আমি বলবো যে বারবার একটা কথাই আমি বলি যে পার্ট বাইং আমরা করার চেষ্টা করি না কেন, যদি আমরা পার্ট বাইং করি তাহলে এই আফসোসটা থাকবে না যে যেখান থেকে আমি বাইং করছি সেখান থেকে মার্কেট ডাম করা শুরু করতেছে। নাথিং ম্যাটার, কোনো ব্যাপার না, মার্কেট 10%, 20%, 30% কারেকশন নিক, আমি আবার নিচের দিকে পার্ট বাইং করব এবং ওইখান থেকে মার্কেটকে একটা ভালো মোমেন্টামে প্রাইসে নিয়ে আসবো ডিসি করে, ঠিক আছে। ডলার অ্যাভারেজ যে কষ্ট আছে সেটাতে একটা অ্যাভারেজ নিয়ে আসবো, অ্যাভারেজ নিয়ে আসার পর আমার মার্কেটে মোটামুটি যদি এখান থেকে 10%, 20%ও পাম্প করে তাহলে আমার মোটামুটি ভালো একটা প্রফিট চলে আসবে। সো ডিসিএ যারা মেথডটা ইউজ করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা সম্ভাবনাময় মাঝে মধ্যে হয়ে থাকে এই যখন মার্কেট কারেকশন নেয়। বাট যারা ডিসিএ মেথডটা ফলো করতেছেন না তাদের বিষয়গুলো নিয়ে এর আগেও আমি বলছিলাম যে ভাই ব্ল্যাক রকের মতো কোম্পানি, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার, তারা তো চাইলে একদিনে আপনার মনে করেন যে বিটকয়েন কিনে রাখতে পারে, কিন্তু কিনে না তো না, তারা কিন্তু পার্ট বাইং করে। সো আমরা কেন পার্ট বাইং এর দিকে মনোযোগ দিচ্ছি না? আপনার মাইকেল সেলরের যে কোম্পানি আছে তারাও কিন্তু পার্ট বাইং করে, একসাথে কিন্তু তারা পুরো অর্থটা, পুরো অ্যামাউন্টটা বিটকয়েনে ইনভেস্ট করে না। তো কাজেই আমরা কেন একসাথে মানে একই জায়গায় ইনভেস্ট করতে যাচ্ছি, এটা একটা বড় কিন্তু ব্যাপার আছে মার্কেটে টিকে থাকতে গেলে। এই কনসেপ্ট বা এই আইডিয়াটা যারা নিয়ে চলে তারা মার্কেটে টিকে যায়, মার্কেটে তাদের কিন্তু কোনো ওইরকম সমস্যা হয় না, ঠিক আছে। আরেকটা বিষয় আছে, সে বিষয়টা নিয়ে এর আগেও আলোচনা করছি, তারপরও আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে আমরা সুইংগুলো ধরার চেষ্টা করব। এবং সুইং আমরা কিভাবে ধরবো? সুইংগুলো আমরা ধরবো যে আমরা উইকলি টাইম ফ্রেমে চলে যাব। উইকলি টাইম ফ্রেমে যাওয়ার পর আমরা সুইংগুলো এখানে ধরার চেষ্টা করব। উইকলি টাইম ফ্রেমে আমরা দেখব, জাস্ট 1 মিনিট, যে এখন কি দেখা যাচ্ছে যে মার্কেট এখানে তার একটা রেজিস্ট্যান্স জোনে আছে, ঠিক আছে। এটা 1.16 ট্রিলিয়ন। এবং উইকলি চার্টে আমাদের কি দেখতে আমরা পাচ্ছি যে মার্কেট এখানে বিয়ারিশ, একটু বিয়ারিশ, ঠিক আছে, যেহেতু রেড ক্যান্ডেল তৈরি করছে। সো আমরা এখন এন্ট্রি নিব না। এখন আমাদের এন্ট্রির জায়গাগুলো কোন কোন জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন উইকলি টাইম ফ্রেমে আমি কিন্তু আছি, যখন মার্কেটে একটা সুইং ল ক্রিয়েট করে ফেলে উইকলি টাইম ফ্রেমে, যেহেতু আমরা এখানে স্পটে ইনভেস্ট করব, ঠিক আছে, স্পটে ইনভেস্ট করব, তাহলে এখানে আমরা দেখাচ্ছি এখানে একটা সুইং ল যে এখানে ক্রিয়েট করছে, সেখান থেকে মার্কেট উইকলি টাইম ফ্রেমে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। তার মানে এখানে আমরা বুঝবো যে না, উইকলি টাইম ফ্রেমে মার্কেট এখানে ওঠার পসিবিলিটি আছে এবং মার্কেট উপরের দিকে উঠতেছে। আমরা এই যে জোনগুলো ধরবো এই জোনগুলো ধরে মার্কেটে ইনভেস্ট করার চেষ্টা করব, ঠিক আছে। সো এই যে জোনটা আছে
যারা এই জোনে ইনভেস্ট করছে তারা এই জোনে তারা মোটামুটি 20% বা 25% প্রফিট পেয়ে গেছে। যারা এই জোনগুলো ধরছে, যখন মার্কেট নিচের দিকে আসছে কিছুটা উইকলি টাইম ফ্রেমে কিন্তু বলতেছে, যেহেতু আমরা সুইং ধরবো, ঠিক আছে। তো মার্কেটে এই জোনটা যখন দেখছে, মার্কেট এখান থেকে এখানে একটা ল ক্রিয়েট করছে, ল ক্রিয়েট করার পর মার্কেট আবার উপরের দিকে উঠতেছে, সো তারা কিন্তু এই জোনটা ধরছে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে, আপনার উইকলি টাইম ফ্রেমে দেখুন মার্কেটের কি অবস্থা বা কি সিচুয়েশন। খুবই কি খারাপ সিচুয়েশনে আছে মার্কেট? আপনার কি মনে হয় যে খুবই খারাপ সিচুয়েশনে আছে? না, স্বাভাবিক যে কারেকশন, সেই স্বাভাবিক কারেকশনটাই মার্কেট নিচ্ছে, যেটা স্বাভাবিক কারেকশন। তো আমরা এখানে এতটা উতলা হয়ে যাই যে মার্কেটে খুব বেশি মোমেন্টাম, খুব বেশি একটা খারাপ সিচুয়েশন চলে আসবে, খুব বেশি একটা খারাপ কিছু হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু না। আপনি দেখুন উইকলি টাইম ফ্রেমে, ঠিক আছে, কোনো কিছুই হচ্ছে না। তো যখন আমরা উইকলি টাইম ফ্রেমে দেখছি যে কোনো কিছুই হচ্ছে না বা মার্কেট ঠিকই তার অবস্থান অনুযায়ী চলতেছে, তাহলে আমরা এত তো প্যানিক করার বিষয় নেই। জাস্ট শুধুমাত্র আমাদের যে রুলসগুলো আছে, যে রুলসগুলো আমাদের ফলো করা উচিত, সেই রুলসগুলোই আমরা ফলো করব। আদারওয়াইজ কিন্তু মার্কেটে এই যে বললাম, মানে 10 দিনে 50%, 40%, 60% পোর্টফোলিও ডাউন, এই বিষয়গুলো কিন্তু ঘটতে থাকবে। আশা করি আমার যে আমি যে বলছিলাম যে কিছু জায়গায়, এই জায়গায় কিছু কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো আমি সামনের দিকে আলোচনা করব, আস্তে আস্তে আরও রিভিল করার চেষ্টা করব যে আরও কী কী টেকনিকগুলো আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, এই মার্কেটে কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যে বিষয়টা, সেটা আমি উইকলি ট্যাপ ফ্রেমে আপনাদেরকে দেখাইলাম। এবং বিটকয়েনে যদি দেখি, বিটকয়েনেও কিন্তু সেম অবস্থা। এবং ইথিরিয়াম $4000 এটা ব্রেক করছে, নিচের দিকে আসে, ডাউন হয়েছে ইথিরিয়ামটা। এখন ইথিরিয়ামের ব্যাপারটাও যদি আমি একটু আপনাদেরকে দেখাই, ইথিরিয়ামের ব্যাপারটা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। ইথিরিয়াম অল টাইম হাই ক্রিয়েট করছে, কারণ ইথিরিয়াম অল টাইম হাই ক্রিয়েট করার পর তো মার্কেট একটু নিচের দিকে আসবেই, কারেকশন নেবে, স্বাভাবিক ব্যাপার। যদি আমি উইকলি টাইম ফ্রেমে চলে যাই, তাহলে উইকলি টাইম ফ্রেমে আমরা কি দেখছি যে মার্কেট ঠিকই আছে, মার্কেটের জায়গায় আছে। এখন দেখুন এই যে জোনটা আছে, এখান থেকে মার্কেট কিছুটা গেছে, ঠিক আছে। এই যে জোনটা আসে, এখানে তার একটু রেজিস্ট্যান্স জোন আছে, এই জোনটা থেকে মার্কেট কিছুটা কারেকশন নিচ্ছে। কতদূর পর্যন্ত আসে? এখানে আপনার মোটামুটি 2127 পর্যন্ত আসে, ঠিক আছে। সো এখানে আপনারা দেখেন, আমরা যদি এই জায়গাগুলোতে এন্ট্রি নিয়ে থাকি, 1380 বা 1400, এই জোনগুলোতে এন্ট্রি নিয়ে থাকি, তার মানে এখানে যদি আমরা দেখি যে কারেকশন নিচ্ছে 2700 বা 2100, 2200 পর্যন্ত কারেকশন নিচ্ছে, দেন কিন্তু মার্কেট আবার উপরের দিকে তুলে দিছে। সো বড় বড় যখন আমরা ইনভেস্ট করব, যখন আমরা সুইং ধরার চেষ্টা করব, বড় বড় ইনভেস্টমেন্টের কথা চিন্তা ভাবনা করব, তখন আমরা টপগুলাতে বাইং করব না, আমরা বটমগুলাতে বাইং করার চেষ্টা করব। এবং বটম ধরাটাও কিন্তু রিস্ক। মার্কেটের বটম কোথায় বা টপ কোথায় এটাও আসলে বলা যায় না। তবে সিম্পল যে প্রাইজ অ্যাকশনের ভাষাটা আছে, সিম্পল প্রাইজ অ্যাকশনের ভাষাটা দিয়েও যদি আমরা কাজ করি, তারপরও কিন্তু মোটামুটি হারে আমরা এখানে 50 থেকে 60% বা 70% রেকর্ডেড হওয়ার চান্স আমাদের থাকে। দেখুন এখানে রেজিস্ট্যান্স জোন, এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা রেজিস্ট্যান্স জোন, যে মার্কেট এখানে তার টপ, এর আগের যে টপটা ছিল 2021 সালে, এবং এখানে টপ ক্রিয়েট করছে 2025 সালে। সো এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, এখান থেকে মার্কেট যেহেতু নিচের দিকে চলে আসছে, সো আমরা এখানে একটা রেজিস্ট্যান্স জোন ধরে নিব, যে মার্কেট এখানে আসার পর মার্কেট কিছুটা কারেকশন নিবে, দ্যাটস ইট। এটাই হয়ে গেছে কিন্তু মার্কেটে, এর বেশি কি হয়েছে? এটাই হয়েছে। সো এর পরে, এর আগেও যদি এখানে দেখি যে এই যে জোনটা আছে, এই জোনটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে কাজ করছে। দেখুন বারবার এখানে মার্কেট গেছে, টাচ করছে, আবার নিচের দিকে আসে, আবার টাচ করছে, আবার নিচের দিকে আসে, আবার টাচ করছে, ঠিক আছে। সো এই যে সিম্পল প্রাইজ অ্যাকশনগুলো আছে, এই সিম্পল প্রাইজ অ্যাকশন দিয়েও কিন্তু আমরা সুইংগুলো ধরতে পারি মার্কেটের, যে কোথায় কোথায় সুইং আছে, কোথায় কোথায় কি মার্কেট আসতে পারে না আসতে পারে। তো আমরা আসলে মার্কেট সম্পর্কে যদি আমরা একটু ধারণা নিই বা মার্কেট যেভাবে কাজ করতেছে সেইভাবে কাজ করার চেষ্টা করি, আমার মনে হয় না যে এখানে বড় প্যানিক করার কোনো কারণ আছে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা বলতে চাচ্ছি। মার্কেটের এই মুহূর্তের কন্ডিশন যদি দেখি, মার্কেট গত 24 ঘন্টা 2%, 3%, বিটকয়েন 2%-এর মতো ডাম করছে, এক্সআরপি 3%-এর মতো ডাম করছে, বিএনবি 5%, 6%। ওভারঅল যদি কয়েনগুলোর কথা বলি, সেখানে উইকলি টাইম ফ্রেম বলেন বা ডেলি টাইম ফ্রেম বলেন বা আওয়ারলি টাইম ফ্রেম বলেন, প্রত্যেকটা টাইম ফ্রেমেই কিন্তু মার্কেট মোটামুটি ডাম্পে আছে, 13%, 14%, 20%, 2 ডিজিটের উপরেই মার্কেট ডাম আছে। সো আমরা এখন কি করব? আমি উইকলি টাইম ফ্রেমে আছি অল্টস কয়েনের, এখন দেখব আমাদের এখানে সাপোর্টটা কোন জায়গায়, ঠিক আছে। এটা হচ্ছে, যদি আমি ধরি যে মার্কেট এখান থেকে আসছে 900 বিলিয়নের যে ঘরটা আছে, এই 900 বিলিয়নের ঘরটা পর্যন্ত মার্কেট আসে। সো এটা হচ্ছে আমার একটা মেন সাপোর্ট। কত কোনটাতে? 930, 950, এটা হচ্ছে আমার সাপোর্ট, ঠিক আছে। এই সাপোর্টটা যদি ব্রেক করে,
এই সাপোর্টটা যদি ব্রেক করে তাহলে আমরা বুঝবো যে মোটামুটি মার্কেট বিয়ারিশ হওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, দেখুন আমরা কিন্তু উইকলি টাইম ফ্রেমে এখন পর্যন্ত মার্কেটের যে ট্রেন্ডটা আছে আপ ট্রেন্ড, ল, ঠিক আছে, হায়ার হাই, ঠিক আছে, লোয়ার হাই, হায়ার হাই, সিমিলার কিন্তু প্রাইস অ্যাকশনে যদি আমরা দেখি সিমিলার একটা আপ ট্রেন্ডে আছে। তো মার্কেট এখানে কি কারেকশনে নেই? এখান থেকে যদি আমরা দেখি অলস কয়েনের মার্কেট আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আমি, ঠিক আছে, এখান থেকে কি মার্কেট এখানে কারেকশনে নাই? মার্কেট কি এখান পর্যন্ত আসে নাই? আসছে তো, মার্কেট নিচের দিকে আসছে তো। আমরা কি বিয়ারিশ হয়ে গেছিলাম এখান থেকে তখন? মার্কেট যখন এই জোনটা থেকে আপনার 900 950 যে ডলার ছিল, বিলিয়ন ডলারের যে মার্কেট ক্যাপ ছিল, ওইখান থেকে যখন 750 ছিল, আমরা কি বিয়ারিশ হয়ে গেছিলাম? না, আমরা বিয়ারিশ হয়ে যাই নাই তো। কারণ আমাদের এখানে লটা কোথায় ছিল? আমাদের একেবারে বটম যে ছিল সেটা হচ্ছে 663, ঠিক আছে, বিলিয়ন ডলারের। এখান থেকে এখানে আসছে, দেন আবার মার্কেট এখানে কিন্তু কিছুটা কারেকশন নিছে, এবং কারেকশন হওয়ার পর কত দূর পর্যন্ত এখানে আছে? 900 বিলিয়ন ডলার পর্যন্ত আসে। সো আমাদের 900 বা 950 এই যে জোনটা আছে, এটা আমাদের জোন হচ্ছে এখন মেইন সাপোর্ট জোন। ঠিক আছে, তো মেইন সাপোর্ট জোন পর্যন্ত আমাদেরকে তো আসা লাগবে আগে। এই জোনটা তো আমাদেরকে দেখা লাগবে যে এটা ব্রেক করতেছে কিনা। এটা এখন পর্যন্ত ব্রেক করলো না, আমরা হতাশ হয়ে গেলাম, আমরা এখান থেকে প্যানিক একটা ক্রিয়েট করে ফেললাম যে মার্কেট বেয়ারিশ, অনেক মানে খারাপ একটা সিচুয়েশন। এইরকম আসলে এইভাবে মার্কেটে কাজ করা যায় না। মার্কেটে ফেয়ার এবং গ্রিড, এই দুটো জিনিস যারা ফেলে আসতে পারবে, ভয় এবং লোভ, এই দুটো জিনিস যারা বর্জন করে আসতে পারবে মার্কেটের মধ্যে, তারা এখানে সাকসেস। আদারওয়াইজ আসলে ক্রিপ্টোকারেন্সি মার্কেট যতটা সহজ মনে হয় ততটাও সহজ না। এই সহজ হয় না শুধুমাত্র আমাদের সাইকোলজি বিষয়গুলো আছে, সাইকোলজি বিষয়গুলোর জন্য। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এইরকম যে ইনফরমেটিভ ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো সামনের দিকে। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে।